জীবনের কিছু পরিস্থিতিতে কখনো শুয়ে বসে বিশ্রাম করা বা আরাম করা উচিত নয়। যদি জেগে থাকো তাহলে পড়তে হবে, কাজ করতে হবে। যদি বিছানায় থাকো অবশ্যই ঘুমাতে হবে। জীবনের এমনই একটা সময় অ্যাডমিশন পিরিয়ড। এ সময় এত যোদ্ধার মধ্যে তুমিও একজন যোদ্ধা। কোন যোদ্ধা জীবন নিয়ে ময়দান থেকে ফিরবে তা নির্ভর করছে তার পরিশ্রমের উপর। অলসতা এবং ফোন আসক্তি দূর করতে পারলে তুমিও সফল যোদ্ধাদের মতো 14 থেকে 16 ঘন্টা, এমনকি 18 ঘন্টাও পড়তে পারবে। যেমন ধরো, সকাল 7টায় তুমি ঘুম থেকে উঠছো। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে তোমার প্রথম কাজ হচ্ছে পড়ার টেবিলে গিয়ে বসা। অন্য কিছু করবে, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবে, তো দেখবে সকালের ফ্রেশ মাইন্ডটা ফ্রেশ থাকছে না। সকালের প্রথমেই যে মনোযোগের সাথে পড়াশোনাটা করা সম্ভব, সেটা কিন্তু দিনের অন্য সময় সম্ভব নয়। সুতরাং ঘুম থেকে উঠেই পড়ার টেবিলে বসো। এরপর নাস্তার প্রয়োজন বা চায়ের প্রয়োজন বা অন্য কিছুর প্রয়োজন হলে, যদি তোমার বাবা মা সাথে থাকে তারা তো ব্যবস্থা করে দিবেই, আর যদি তা সম্ভব না হয়, নিজেকেই সব কিছুর ব্যবস্থা করতে হয়, তাহলে অন্তত 1 ঘন্টা পড়ো। তারপর যে খাবারটা রেডি করে দরকার হইলে খাবারটা টেবিলে নিয়েই বসো, একটু পড়ো, একটু খাও। এছাড়া খাবার সময় বা খাবার প্রস্তুত করার সময় চাইলে তুমি ফোনে একটা ভিডিও বা একটা ক্লাস চালিয়ে দিয়ে কাজগুলো করতে পারো। সেক্ষেত্রেও তোমার সময় বাঁচবে, পড়াশোনাও হবে। এরপর একটানা পড়ো। যতক্ষণ না তোমার ক্লাসে যাওয়ার প্রয়োজন হয় বা এক্সাম শিডিউল থাকে ততক্ষণ পড়ো। পরীক্ষা দিয়ে এসে বা ক্লাস করে এসে তুমি আবারও পড়তে বসো। বললামই তো, এই সময় বিশ্রামের সময় কই? দম ফেলেরই তো সময় পাওয়া যায় না। দুপুরে গোসলের আগ পর্যন্ত পড়ো। আজান হইলে গোসল করো, যে যার প্রার্থনা করো, তারপর একটু খেয়ে একটু বিশ্রাম নিতে পারো। দুপুরে যদি ঘুমাইতে চাও তাহলে অবশ্যই খেয়াল রাখবে রাত্রে ঠিক সেই পরিমাণ ঘুমাবে যাতে করে দুপুর এবং রাত্রের ঘুম মিলে তোমার যতটুকু ঘুম প্রয়োজন ততটুকুই যেন হয়। এর বেশি হলে সময় নষ্ট হয়ে যাবে, আর কম হলে সারাদিন পড়াশোনা করার শক্তি পাবে না। ঘুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু ঘুমাও, এরপর ঘুম থেকে উঠে আবার পড়াশোনা করো। বিকালের চাটা বা সন্ধ্যার নাস্তাটা টেবিলে বসেই করো না, কয়েকটা দিনই তো মাত্র। সন্ধ্যার সময় একটু মনকে ফ্রেশ করার জন্য হাঁটাহাঁটি করতে পারো, ফ্যামিলি সবার সাথে গল্প করতে পারো। এরপর মাগরিবের নামাজের শেষে আবার পড়তে বসো। ঘুমানোর আগ পর্যন্ত একটানা পড়তে থাকো। ঘুমের ক্ষেত্রে সবথেকে ভালো রাত 10টা থেকে ভোর 4টার মধ্যে ঘুমালে, তবে সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তবে অবশ্যই খেয়াল রাখবে যাতে দিনের এবং রাত্রের সব কিছু মিলে 5 থেকে 7 ঘন্টার একটা পরিপূর্ণ ঘুম তোমার হয়। এভাবে সারাদিন নিজেকে পড়াশোনার মধ্যে তুমি ব্যস্ত রাখতে পারো। তবে একেবারে 3-4 ঘন্টা পড়াশোনার কথা কিন্তু আমি একদমই বলছি না। পড়াশোনা করার ক্ষেত্রে অবশ্যই পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অর্থাৎ তুমি 25 মিনিট পড়বে, 5 মিনিট ব্রেক নেবে, বা যদি চাও একটু লং শিডিউলে পড়বে, 50 মিনিট পড়ো, 10 মিনিট ব্রেক নাও। বা আরও বেশি চাইলে তুমি 1.5 ঘন্টা পড়তে পারো, 10-15 মিনিট ব্রেক নিতে পারো। এভাবে ভাগ ভাগ করে সময় নিয়ে পড়বে, এবং যে টাইমটা মাঝখানে ব্রেকে পাবে এই টাইমটাতে একটু চেষ্টা করবে একটু হাঁটাহাঁটি করার, একটু মনটা ঠান্ডা করার। বাট এমন কাজ করা যাবে না যে পড়াশোনা থেকে মনটা বিচ্যুত হয়ে যায়। দীর্ঘক্ষণ পড়তে বিরক্তও লাগবে। সেক্ষেত্রে একই সাবজেক্ট বা একই জিনিস দীর্ঘক্ষণ না পড়ার থেকে ছোট ছোট ভাগে বিভিন্ন জিনিস ভাগ করে নাও। ধরো সকালে তুমি ফিজিক্স পড়লা, দুপুরের দিকে বায়োলজি পড়ো, বিকালে ইংরেজি পড়ো, সন্ধ্যায় কেমিস্ট্রি পড়ো। এভাবে বিভিন্ন সাবজেক্ট দিনের বিভিন্ন সময় সেট করে নাও, তাহলে এত বেশি বিরক্তিও আসবে না। তোমার অগ্রজরা ঠিক এভাবেই তাদের পথটা পার করে এসেছে। সুতরাং তোমাদেরও যে কিছু পরিশ্রম করতেই হবে। কি পারবে না? নতুন